দেখুন, কিছুদিন আগেই বিজেপির এক নেতা, তিনি ওই স্বরূপনগর ওই বেল্টে বিজেপির একজন নেতা, তিনি ধরা পড়েছেন যে তিনি তার পাড়াতো তো এক কাকাকে বাবা দেখিয়েছে, প্রকাশিত হয়েছে, আনন্দবাজারেও বেরিয়েছে। এখন বিষয়টা কি, গরিব প্রান্তিক মানুষ তার শেষ খড়কুটোটুকু আগলে ধরবেই। এখন আপনার দৃষ্টিকোণ যে আপনি তার পেটে লাথি মারবেন না তাকে এভাবে বঞ্চিত করবেন। শুভেন্দুবাবু বলেছিলেন লাখো লাখো কোটি কোটি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী, এখন বলছেন যদি থেকে থাকে, মানে বুঝতে পেরেছে। এবং তার বাকিটা কি বলছেন, এক মিনিট, আমি বলছি হাকিমপুর চেকপোস্টে যে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী ভিড় করেছিলেন, তারা কেউ কেউ ভোট দিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, তাদের রীতিমতন রেশন কার্ড পর্যন্ত হয়েছে। এইগুলো কিভাবে হলো? হ্যাঁ, এইগুলো যে হলো, তাদেরকে ধরে জেলে পুরে কেন তাদেরকে ভারতীয় ন্যায় ব্যবস্থা না সেটা করবে বিএসএফ করবে, যারা তাদেরকে পালাতে দিয়েছে। বিএসএফ আলটিমেটলি ধরে কাকে দেয়? বিএসএফ এর নিজস্ব কি করে থানা আছে নাকি? বিএসএফ আলটিমেটলি ধরে তো রাজ্য পুলিশকে দেয়, পুলিশের হাতে তুলে দেবে। বিএসএফ তাকে বর্ডারে গেট খুলে কেন পালাতে দিবে? না আমি বলছি, যদি এই অভিযোগগুলো পুলিশ কি করেছে, এইগুলো মিডিয়া কন্টেন্ট। আমি আবার বলছি না মিডিয়া কন্টেন্ট নয়। সমস্যা হচ্ছে কি জানেন তো, মিডিয়া যখন আসল সত্যিগুলো তুলে ধরে, সেইটা যে রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়, সেটা তখনই সেই রাজনৈতিক দলের হাতিয়ার এবং একেবারে টার্গেট হয়ে যায় মিডিয়া। এইটা হচ্ছে মিডিয়ার ঠিক পথে চলছে তার একটা সার্টিফিকেট বলতে পারি। আমি এইখানে দ্রুত একবার আমি বর্ডার বিএসএফ অযাচিতভাবে ফেরত আপনি প্রশ্ন করুন, সংখ্যাটা আপনি 100বার প্রশ্ন করুন কৃষকদের, কোনো সংশয় নেই। আমার পাল্টা প্রশ্ন থাকবে, যারা সীমানা পেরিয়ে এই রাজ্যে ঢুকছে তারা বছরের পর বছর নথি পাচ্ছে কোত্থেকে? প্রশ্ন করুন। আমি বলছি তো আপনার প্রশ্নের সঙ্গে দ্বিমত নই। একই সঙ্গে তার মানে বিএসএফ এর সঙ্গে রাজ্য প্রশাসন সমানভাবে দায়ী এই অনুপ্রবেশকারীর জন্য। এই জায়গাতে ভাবতে হবে যে যারা অনুপ্রবেশকারী তারা যেমন বিএসএফ এর ঢুকছেন, তারা নথি পাচ্ছেন কোত্থেকে? তাদের আধার কার্ডের এত টাকা পেলে আধার কার্ড, এত টাকা দিলে ভোটার কার্ড, সেইগুলো হচ্ছে কি করে? রাজ্য সরকার রেখেছেন কারা? দুজনেই দায়ী, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই দায়ী। আর একটা জায়গা হচ্ছে যে খসড়া ভোটার তালিকায় নাম থাকলেই যে চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে, সেটাও যেমন নয়, তেমনি গেল রব যাদের নেই তারাও গেল রব নয়। আজকে দেখতে হবে যে জায়গাতে যাদের নাম নেই তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন নামকে দেখতে পারে, যেমন এসডিডি, অ্যাবসেন্ট, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট, এই তালিকা যেমন টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানে কারোর নাম যদি না থাকে, আজকে শ্বশুরের জায়গায় নিজের বাবা দেখাবে, এইগুলো গল্প কথা, এই জায়গাতে দেখাবে। আবার বলছি এগুলো বিজেপির মিডিয়া কন্টেন্ট, লক্ষ যে দেখালেন কদিন আগে, সত্যি হলে তাকে বাদ দিন না, তার কি হলো? তাকে খসড়া তালিকাতে জায়গা দিলেন কেন? এইগুলো সত্যি হলে তাকে খসড়া তালিকাতে জায়গা অবৈধ ভোটার একজনও যদি থাকে তাকে এক কোটি হলে বাদ দিতে হবে। আমি শারদ মুখোপাধ্যায়ের কাছে আসবো। শারদ অনেকক্ষণ থেকে বলতে চাইছেন, কিন্তু তার আগে আরেকটা প্রতিবেদন দেখাই। এতক্ষণ কি দেখালাম যে জীবিত কিন্তু ভোটার তালিকায় মৃত, বা উল্টোটা। এইবার আপনাদের উত্তর 24 পরগনার একটা ছবি রাখবো। এই ছবি আগেও এবিপি আনন্দ আপনাদের দেখিয়েছে যে মাইকে ঘোষণা করা হয়েছে যে যারা এনুমারেশন ফর্মে ফিল আপ করেননি, যারা এই বিএলওদের কাছে যাননি বা বিএলওরা যাদের বাড়ি যাননি, তারা যেন এনুমারেশন ফর্মটা ফিল আপ করেন। কিন্তু তারপরেই এনুমারেশন পর্ব মেটার পর যখন দেখা যাচ্ছে যে এসআইআর এর পর ভোটার তালিকা, খসড়া ভোটার তালিকা বেরোচ্ছে, তখন একটা বুথ, বাগদার একটা বুথ, 490 জন ভোটার, 165 জনের নাম বাদ গিয়েছে। জানিয়ে এক্ষেত্রেও সেই রাজনৈতিক দড়ি টানাটানি দেখুন। গ্রাম পঞ্চায়েতের 24 নম্বর ওয়ার্ডে সমস্ত ভোটারদের জানানো হচ্ছে যে আপনারা যারা এখনো পর্যন্ত এনুমারেশন ফর্মটি সংগ্রহ করেন, তাদেরকে বলা হচ্ছে আপনারা ফর্মটি সংগ্রহ করুন এবং নির্দিষ্ট সময়ে বিএলও সাহেবের কাছে জমা করুন। নিয়ম মেনে বাড়ি বাড়ি গিয়েছিলেন বিএলও। এইভাবে মাইক নিয়ে চলে ঘোষণা, কিন্তু ভোটারের হদিশ মেলেনি। আর এবার খসড়া তালিকা প্রকাশ পেতেই সামনে এলো এই চাঞ্চল্যকর ছবি। উত্তর 24 পরগনার বাগদার একটি বুথেই নাম বাদ গেছে অন্তত 165 জন ভোটারের। এই যে 165 জনকে যে বিএলও পায়নি, এরা আমাদের কমিশনের যা ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট অনুযায়ী বিএলও 3 বার গেছে। আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছি, এমনকি আমরা বুথেও লিস্ট টাঙিয়ে দিয়েছিলাম, তো গ্রামে প্রচারও করা হয়েছিল।
সিন্দ্রানী পঞ্চায়েতের খড়ের মাঠ 24 নম্বর পার্টে মোট ভোটার 490 জন, কিন্তু অভিযোগ এসআইআর প্রক্রিয়ার এনুমারেশন পর্বে তাদের মধ্যে অন্তত 165 জনের হদিশই পাননি বিএলও। প্রায় 34% ভোটারের খোঁজ না পেয়ে পাড়ায় পাড়ায় মাইকে ঘোষণা করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে এনুমারেশন ফর্ম গ্রহণ করেননি এমন ভোটারদের একটি তালিকাও প্রকাশ করা হয়, কিন্তু তাতেও কোনো সাড়া না মেলায় শেষমেশ খসড়া তালিকা থেকেও বাদ পড়লেন তারা। এখানে প্রশ্ন উঠছে, একটি বুথের এতজন ভোটার রাতারাতি কোথায় চলে গেলেন? কেনই বা উধাও হয়ে গেলেন? এতদিন তারা কাকে ভোট দিচ্ছিলেন? তাদের ভোটে কোন দল লাভবান হচ্ছিল? শাসক দলে যারা থাকে তাদের তো সবসময় তাদের দলটা ভারী থাকে, তাদেরই কারসাজি এগুলো আমাদের তো সম্ভব না আমাদের করা। আমরা যেহেতু বিরোধী পক্ষের লোক, আমাদের সবসময় কিন্তু নিচু হয়েই থাকতে হয় ওদের কাছে। তাই যদি হবে তাহলে তো ওই বুথে তৃণমূলের মেম্বার জিতবে। ওখানকার বিজেপির মেম্বার কল্পনা মণ্ডল, সে জিতেছে, এই সমস্ত অপকর্ম করেই জিতেছে। যদিও এমন ঘটনা নেপথ্যে রাজনীতির কথা মানেননি বাগদার বিডিও। এটা বিভিন্ন কারণ হতে পারে, কারণ এখান থেকে হয়তো কেউ আদার স্টেটে চলে গেছে, পার্মানেন্টলি শিফটেড হয়ে চলে গেছে, বা কাজের জন্য চলে গেছে, মাইগ্রেন্ট লেবার হতে পারে। আমাদেরকে দেখতে হবে যে কেন মিসিং হচ্ছে। গত মঙ্গলবার রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে। 14 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। মানে এইটা সব থেকে বড় প্রশ্ন। আমি বলছি শরৎদত্তা, এই যে 165 জন ভোটার একটা বুথের, প্রায় 34%, হঠাৎ রাতারাতি উধাও হয়ে গেলেন কোথায়? এবং সব থেকে বড় প্রশ্ন, মানে এতদিন পর্যন্ত এই 165 জন কাদের বাক্সে ভর্তি করেছিলেন, কাদের ডিভিডেন্ড দিয়েছিলেন? এটার বলার কি আছে? তো সবাই জানে কাদের ডিভিডেন্ড দিয়েছিলেন। নতুন বিজেপি করে জিতেছে কিছু ওখানে। নতুন বিজেপি আপনি যখন বলুন, যখন আপনি বলছেন কিছু বলিনি। সুতরাং বলছিলেন আপনি। শাসক দল যখন থাকবে, আমরা তো এর আগে সংবাদ মাধ্যমে এবিপি কেন বাকি সব সংবাদ মাধ্যম দেখিয়েছে পশ্চিমবঙ্গে বস্তা বস্তা ভোটার কার্ড আর আধার কার্ড রাস্তার পাশে পড়ে আছে, সব সংবাদ মাধ্যম দেখিয়েছে। সে বস্তা ভরে বাগদার ঘটনায় কৃষ্ণ মিত্র এটা বলতেই পারেন যে সব পাখি মাছ খায়, দোষ হয় শুধু মাছ না। বলে দিয়ে এবার বলেন, এই যে এতগুলো আধার কার্ড জালি, সেগুলো বেরোলো কোথায়? এবং যেখানে আমাদের মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে মিথ্যে কথা বলেন, উনি বলে দিলেন উনি এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন না, দেখা গেল সবার আগে উনিই ফর্ম ফিল আপ করে বসে আছেন। জনগণকে ন্যারেটিভ তৈরি করাটা কিন্তু এদের কাজ। যেখানে বস্তা বস্তা ভুয়ো ভোটার আধার কার্ড পাওয়া যায় পশ্চিমবঙ্গের ন্যাশনাল হাইওয়েতে, তারা এখন এসে গেলেন কেন? তাদের ভোটার আর আধার কার্ড আবার তৈরি করে দিচ্ছে। পশ্চিমবঙ্গে তো শিল্প নেই, জালিয়াতিই হচ্ছে কুটির শিল্প। ভোটার আধার কার্ড এখন গ্রামে গ্রামে তৈরি করছে তৃণমূল কংগ্রেস। কৃষ্ণ মিত্র, আধার কার্ডের মালিক হচ্ছে কেন্দ্র সরকার, ভোটার কার্ড হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এখতিয়ার। যাকে চায় তারা একটা বোতাম টিপে তার ভোটার কার্ড আধার কার্ড বাতিল করে। আমি কৃষ্ণ মিত্রের কাছে আসবো, কিন্তু আমি এটা বিশ্বাস করি না কৃষ্ণ মিত্র এটা জানেন না। দেখুন, আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো একটা এরকম শংসাপত্র তৈরি হয় কোনো একটা নথির ভিত্তিতে। ধরুন বার্থ সার্টিফিকেট, এই নথিগুলো কোথা থেকে ইস্যু করা হয়? পঞ্চায়েত থেকে, অধিকাংশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এইখানে অভিযোগটা হচ্ছে যে তাহলে এবং সেইখান থেকে হচ্ছে যাবতীয় জালিয়াতির সূচনা হয়। হ্যাঁ, যে কেউ রেকমেন্ড করতে পারে, যে কেউ বলতে পারে পাইয়ে দেবো, কিন্তু দেওয়া না দেওয়া বাতিল করার অধিকার হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের, যেটা হচ্ছে আধারের মালিক কেন্দ্র সরকার, ভোটার কার্ডের মালিক। যে কেউ একটা বোতাম টিপে বাতিল করে দিতে পারে। আজকে মতুয়া বেল্টে আমরা বলেছিলাম তো, বিজেপি নিজের ভোটারকে নাগরিকত্বের জন্য সিএতে অ্যাপ্লিকেশন দিতে বাধ্য করেছে। এই চাপানুতরের মাঝে মূল বেসিক প্রশ্নটা, সেটা হচ্ছে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।